মাঝখানে কোনো কিছু আসতে পারবে না। মুজাফ মুজাফিলে সিদ্ধতে ইত্তেসাল কি রে, মানে এর মাঝে কাউকে আসতে দেয় না। যদি বলো হুজুর আমি মুজাফের একটা সিফত বর্ণনা করতে চাই, তো কি করতে হবে? বলে এই সিফতটা মুজাফিলের পরে দিতে হবে। কার পরে দিতে হবে রে? তোমাকে তুমি যেটা ভাবতেছো মনে আমি বুঝছি, তোমাদের হুজুর এটা খবরের মতো লাগতেছে, তাই না? খবরও হবে তো কখন? কিতাবু জাইদিন মুজাফ মুজাফিলের মুক্তাদা ধরে ফেলতে হবে, জাদিদুনটা তখন ডাইরেক্ট খবর। এখন তুমি বুঝাতে চাচ্ছ জাদিদুন এটা কিতাবের সিফত, তখন এই তার কি, বুঝছো? হ্যাঁ, তুমি যদি এরকম বলো বাবা জায়েদের কিতাবটি নতুন, জায়েদের কিতাবটি, তখন জায়েদের কিতাব সম্পর্কে তুমি কি দিলা? যে খবর দিলা, তাহলে এটা সরাসরি খবর হবে। আর এখন বলতেছি জায়েদের নতুন কিতাব, জায়েদের পার্থক্য বুঝছো না? আগেরটা হচ্ছে জায়েদের কিতাবটি নতুন, তখন জায়েদের কিতাব সম্পর্কে তুমি খবর দিছ। তখন কিতাব ও মুজাফ জাইদিন কি রে, মুজাফ মুজাফিলে মিলে মুক্তাদা হবে, জাদিদুন এটা কি হবে? খবর। আর আমরা যেটা বলতেছি এটা হচ্ছে মুজাফ মুজাফিলে সিদ্ধতে ইত্তেসাল, এটার যদি তুমি কারো সিফত বর্ণনা করতে চাও, ধরো মুজাফের সিফত বর্ণনা করতে যাচ্ছ, তো তুমি মাঝখানে আনতে পারবে? কেন? সিদ্ধতে ইত্তেসাল বলো না, ও তো মাঝখানে কাউকে প্রবেশ করতে দিবে না। তো যদি আনতে হয় কোথায় আনতে হবে? পরে। এইটা বলতেছে। তাহলে তখন এরকম হবে কিতাব মৌসুফ জাদিদুন সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফ, এই জাইদিনটা হচ্ছে কি রে, মুজাফিলে। অর্থাৎ জায়েদের নতুন কিতাব, জায়েদের নতুন কিতাব এরকম। মুজাফিরের সিফত বর্ণনা করতে যাচ্ছ, মুজাফিলের সিফত বর্ণনা করতে যাচ্ছ, দোনোটার কি বর্ণনা করতে যাচ্ছ, তো তোমাকে কি করতে হবে? তখন মাঝখানে জানতে পারবো না, ঠিক আছে? তো সিফত গুলো কোথায় আনতে হবে? পরে। কোথায় রে? পরে। পরে হলে কি হবে? এই যে মেসাল এখানে তো শুধু মুজাফের সিফত বর্ণনা করছে। দ্বিতীয় কথা যেটা আমরা বলতেছি মুজাফের সিফত মুজাফিলের সিফত, তখন তুমি কার সিফত আগে আনবা? বলে যে মুজাফিলের সিফত আগে, কার সিফত আগে? আমরা এই মেসাল যেটা, এটাতে তো এই কথা আসতেছে না কোনটা প্রথমে আনবো কোনটা শেষে আনবো, কেন? এখানে জাস্ট কার সিফত বুঝাচ্ছি, মুজাফের, তাহলে এটাই তো আসবে। এখানে তো সিফত আর নাই। সিফত যদি দুইটা আসে, একটা মুজাফের একটা কি রে, তো কারটা আগে আনতে হবে? মুজাফিলেরটা আগে, কারণ কাছে কাছে কে চাই, এরপর কে চাইবে। ঠিক আছে, আমরা একটু মেসাল লিখি। ওয়ালাদুর রাজুলি আসসালিহি আসসালিহু, খেয়াল করো তো বাবা, ওয়ালাদুর রাজুলি অত কি, লোকটির সন্তান, লোকটির ভাবে। তো কেমন ওয়ালাদ, তুমি এখন এরও সিফত বর্ণনা করতে চাচ্ছ, এরও কি বলতে, ভালো লোকটির ভালো সন্তান, বলে না নেক মানুষের বলে না নেক মানুষের নেক জনে, খারাপের ঘরে তুমি খারাপ, ভালো পর তুমি খারাপ, খারাপের তুমি ভালো হবে না, হয় ব্যতিক্রম। কিন্তু মানুষের প্রবাদে এটা পরিচিত হয়ে গেছে না, যেহেতু তো নিবেব না। তাইলে এখন তুমি বলতেছো যে ভালো মানুষের ভালো ছেলে, ভালো মানুষের, তার মানে তুমি মুজাফের সিফত বুঝাইলে ভালো ছেলে, আবার এটা কি বুঝাচ্ছ বাবা? ভালো মানুষের, ভালো লোকটির, এটারও সিফত। দুইটা সিফত বুঝাতে চাইলে আগে কাটতে আনতে হবে মুজাফিলে। এ দেখো, আর রাজুলি এর জন্য এখানে কি দিছে আসসালিহি, কারণ এটা মুজাফিলাই, মুজাফিলে কি হয় জের, এই জন্য এখানে তার সিফত কি হইতে হবে জের। আবার এটাতে দিছি আসসালিহু, কেন? কারণ এটা হচ্ছে ওয়ালাদুস সিফত, এটা কার সিফত রে, এই জন্য এটাতে ওয়ালাদুতে যেহেতু পেশ, এই জন্য এটাতেও পেশ, কারণ মৌসুফ সিফত একই রব হবে, কি রয়। এখন দেখি কেউ প্রশ্ন করো হুজুর এটা তো নাকেরা, এটা মারেফা, দেখি এটার উত্তর কে দিতে পারে? দেখি নাকেরা আছে? নাকেরা যদি মারেফার দিকে জবাব করলে মারেফা হয়ে যায় না? মারেফার প্রকারের মধ্যে পড়ছে না 7 প্রকারে, যে মারেফা কোন একটার দিকে যদি নাকেরাকে জবাব করো দেখি হয়ে যায় রে। মারেফা 7 প্রকার বল, জমির, আলম, ইসমে ইশারা, ইসমে মৌসুল, মুআররাব বিন নাদা, মুআররাব বিল লাম, আর মুজাফ বা কোন একটির সাথে ইজাফত হওয়া, তো কে ইজাফত হবে? নাকেরা। নাকেরা যদি কোনো মারেফার সাথে ইজাফত হয় কি হয়ে যায়? মারেফা হয়ে যায় না? এটা তো সহজ কথা না, ওটা বলবো
এটা আজকে বলবো নাকেরায় মাকসুস, হ্যাঁ বুঝছি, বলছি এগুলা। হ্যাঁ তাহলে তো ঠিক আছে। তাহলে এখন এটা যদি, এটা তো মুজাফি, মুজাফিন এটা মারেফ হয়ে গেছে, এই জন্য সিফাতে কি আনছি মারেফা, ভুল করছো। তাহলে এটা কি ওয়ালাদুর রাজুলি সালিহি সালিহু, বলো ওয়ালাদুর রাজুলি তারকিব কিভাবে করবা দেখি, করো কেউ। ওয়ালাদু মুযাফ রাজুলি মুযাফ ঠিক আছে মওসুফ ওয়ালাদু মুযাফ আমরা এটা করি ওয়ালাদুটা মুযাফ, ঠিক আছে। আর রাজুলি সালিহি নেক মানুষ, এটা মওসুফ সিফাত না। আর এটা কি রে, মওসুফ সিফাত হয়ে মুযাফ, শোনো মওসুফ সিফাত মিলে হয়ে যায় মুযাফিলে হবে। দাঁড়া একটু এরকম নাম করতে যাবে, এটা এখন দুইভাবে করতে পারবা। এটা এই মুযাফ মুযাফিলে মিলে আবার মুযাফ, কি রে সরি মুযাফ বলতেছি, মুযাফ কেন মওসুফ হবে, কি রে। আর এটা হবে কি রে সিফাত। এই পুরা মওসুফ, এটা এটা এই সালি, এটা পুরো বাক্যের সিফাত, এই মানে ওয়ালাদুস সিফাত। তাহলে এটা দুইভাবে করতে পারবো, আমি দেখাচ্ছি। প্রথম ওয়ালাদুটা কি মুযাফ না, কোনোভাবেই মুরাক্কাব হয়ে যাবে, কাম হবে না। ওয়ালাদু কি রে মুযাফ। রাজুলুস সালিহি এটা নেক লোক, মওসুফ সিফাত না, ভালো ভালো পুরুষ। আর রাজুল মওসুফ, as-সালি সিফাত, মওসুফ সিফাত, এটা মুযাফ না, তার জন্য কি লাগবে। আর রাজুলি এটা মুযাফিলাই না, এজন্য তো ওয়ালাদু জেদ দিছে, ওয়ালাদুর রাজুলি মুযাফিলাই তো জের হয়, এজন্য মওসুফ সিফাতে কি ধরলাম জেদ। এবার মুযাফ মুযাফিলে মিলে মওসুফ কার, ওই সালি, ঠিক আছে। মওসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে কিন্তু বাক্য হয় নাই, ঠিক আছে। এটা বাক্যের অংশ হবে না, কি স্যার মারুফ মানে ন বুঝো সাহিবাজি অবস্থা। এটারও সিফাত বুঝাইছি না, এটা সিফাত এটা, আর এটার সিফাত এটা। কায়দাটা কি, যদি মুযাফ মুযাফিলাই উভয়ের সিফাত বুঝাইতে চাই, বলো মুযাফ মুযাফিলাই মাঝখানে তো আনা যাবে না, কি করতে হবে পরে, পরে আগে কার আনতে হবে, মুযাফিলের আগে, কারণ আকরাব আকরাবকে চাই, একই রে একটা। হ্যাঁ এটা ফরাইজের কায়দা আছে না, আল আকরাবু মানে কাছে কাছে রেসায়, কাছে ও ও ওর সাথে না, এজন্য মুযাফিলের সিফাত সাথে সাথে আসবে। আর ইবিবি দূরে দূরে দূরে, আর ইবিবি কাছে কাছে, দূরে দূরে রেসায়, ঠিক আছে। ক্লিয়ার। উভয়টি সিফাত বর্ণনা করতে হলে তাহলে মুযাফিলের সিফাত আগে, মুযাফের সিফাত পরে। মুযাফ মুযাফিলের উভয়টি সিফাত বর্ণনা করতে হলে মুযাফিলের সিফাত আগে, মুযাফের সিফাত পরে। মুযাফিলের সিফাত আগে, মুযাফের সিফাত পরে আসবে, মুযাফের সিফাত পরে আসবে। সবাই লিখতে পারছো, ওই কামালে লিখছে দেখো। হ্যাঁ মুযাফ ও মুযাফিলাই উভয়ের যদি কি সিফাত বর্ণনা করতে চায়, আগেকার সিফাতে বাবা মুযাফিলাই, এরপরে মুযাফের। এবার উদাহরণটা লিখে দাও নিচে, লিখে আবার তারকিব করে তোমরা বুঝে যাও। ওয়ালাদুর রাজুলি সালিহি সালিহু, যেটা শুধু মুযাফের। ওয়ালাদুর রাজুলি লিসালিহু মানে পুরুষের নেক ছেলে, পুরুষের ভালো ছেলে। তাহলে প্রথমে কি ধরবা, ওয়ালাদুটা মুযাফ, আর রাজুলি মুযাফিলাই, এটা সিফাতের কার সিফাত, মুযাফ মুযাফিলাই মানে মওসুফ। এই তাহলে এটা ওর সিফাত হচ্ছে কিনা। একই হাতে একাধিক মুযাফিলে হতে পারে, একাধিক। আমি বলতেছি জায়েদের ভাইয়ের কিতাব, জায়েদের ভাইয়ের কয়টা ইজাফত করছি বলো তো, দুইটা, জায়েদের একটা, ভাইয়ের একটা। তাহলে রবাইয়ের আসে মুযাফিলের অর্থের মধ্যে
অর্থ শেষে কি আছে রে? রবা। এখন আমি যদি বলি জায়েদের ভাইয়ের কিতাব, তাহলে কি বলতে হবে? কিতাবু আখি কিতাবু আখি জাইদিন। খেয়াল করো, কিতাব মুজাফ, কিতাব কি রে? কার কিতাব রে? ভাইয়ের কিতাব। তাহলে এ শব্দের বিবেচনায় কিন্তু মুজাফিলে, কিন্তু আবার এই শব্দের বিবেচনায় মুজাফ। জায়েদের ভাই, তুমি এটা বাদ দাও এখন, জায়েদের ভাই, তাহলে কি বলতে হবে রে? এটা আখি মানে ইয়ে হবে না? আখি আখি ইয়া হবে তো, আখু জাইদিন না, আমরা এরকম বলি না, ইয়া হবে। বলো কিতাবু আখি জাইদিন, বলো কিতাবু আখি, ইয়া হবে তো, তোমরা বলতেছো না আসমাই সিত্তা মুকব্বারা। হ্যাঁ বলো না, যেটা কিতাবু আখি জাইদিন, হালত রাফা ওয়াও, হালত নসব আলিফ, হালত জারে ইয়া, তো এটা মুজাফ, তাহলে এটা মুজাফিলে না, মুজাফিলে জের হবে কি দিয়ে? ইয়া দিয়ে। তাহলে কিতাবু আখি জাইদিন, কিতাবু আখি। তুমি শুধু জায়েদের ভাই বললে কি বলতে হবে? আখু জাইদিন, মুজাফিলে। এখন জায়েদের ভাইয়ের কিতাব, তাহলে বাক্যে একাধিক মুজাফিলাই থাকতে পারে, যে কোনো বাক্যে। আরবিতে তোমরা একাধিক মুজাফিলাই পাবা, তো তখন কি তারকিব কিভাবে করবা? কিতাবু কি মুজাফ, এটা হচ্ছে মুজাফিলাই মুজাফ। এটা কি সবাই বুঝে বলো আল্লাহর বাস্তে। এটা যদি মুজাফ ধরি তাহলে এটা কি ধরতে হবে? এমনি মুজাফিলে ধরবো না? তোমরা এটা এখন চিন্তা করিও না, আমি বুঝে ফেলছি। কিতাব মুজাফ, ভাইয়ের কিতাব, ঠিক আছে না? মুজাফ। এখন এরপরে যদি আরেকটা এসিমের দিকে, কার ভাই? জায়েদের। তাহলে এটা, এটার বিবেচনা এটা মুজাফ কিনা, আর এটা, তাহলে এটাকে এই জন্য বলে মুজাফিলে মুজাফ। কি বলে রে? বলার সময় বলে যে এমনি, এই জন্য তোমাদেরকে লেখি বলতেছি আমি, মুজাফ আর জাইদিন মুজাফিলে, এই জন্যই তো যে। এখন এই মুজাফিলে মিলে এটার মুজাফিলে, খেয়াল করছো? এই জন্য এটাকে বলে মুজাফিলে মুজাফ, এটা লাগবে না, বুঝানোর জন্য লিখছি। তাহলে এক বাক্যে একাধিক মুজাফিলাই হতে পারে। কিতাবু আখি জাইদিন, কি বলছ? বুঝো নাই? কিতাবু মুজাফ, আখি জাইদিন, এটা আবার এখানে মুজাফ মুজাফিলে হয়েছে, তাহলে এটা আবার মুজাফ, এটা কি রে? মুজাফিলে। মুজাফ মুজাফিলে হলে আগের মুজাফের মুজাফিলে আর কি, আগের মুজাফের মুজাফ মুজাফিলে মুরাক্কাবে তো ইজাফি। আর বাক্য আমি যদি বলি, শুরুতে একটা বাক্য লাগাই দিই, আকাশতু, আমি জায়েদের ভাইয়ের কিতাব নিলাম, বাক্য হয়ে গেছে না এখন? তাহলে আকাশতু কি হবে রে? ফেল। এত যুক্ত আগে মুরাক্কাবে নাকিস, মুরাক্কাবে নাকিস মানে কোনো বাক্য না, অপরিপূর্ণ বাক্যের একটা অংশ হয়েছে, যে জাস্ট অংশ হয়েছে, যে তোমরা এখন বুঝবা। আকাশতু ফেল জমির ঋতু গিরে, আমি নিলাম, কি নিলাম রে? জায়েদের ভাইয়ের কিতাব। তাহলে মুজাফ মুজাফিলে পুরোটা মুফ, এই দেখছো বাক্যের একটা অংশ হয়েছে। মুজাফ মুজাফিলে মৌসুফ সিফাত এগুলো কখনো বাক্য হয় না, বরং বাক্যের জুজ হয়। মফুল কি কোনো বাক্য না, বাক্যের একটা জাস্ট অংশ। এই ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেল। তোমরা কি যেভাবে, তোমাদেরকে যেভাবে ভেঙে ভেঙে বলতেছি, একটু খেয়াল করতে হবে তোমরা। লেখি ফেলো। এক বাক্যে একাধিক, একসাথে একাধিক মুজাফিলে হতে পারে, একাধিক মুজাফিলে হতে পারে। লেখো তোমরা আগে, মানে আকাশতু বাদ দিয়ে এটা লেখো। আমার মূল মকসদ হচ্ছে ওটা তো বাক্য মিলানোর জন্য লিখছি। আগে এটা লিখে তার কি করো, এরপরে ব্র্যাকেট দিয়ে আকাশতুটা লিখে দাও। শুদ্ধ আছে? ভালো করে খেয়াল করো, মুখস্থ কথা নয়, অর্থ বুঝে গেল। ওয়ালাদুর রাজুলি, এটা মুজাফিলে না, এটা মুজাফিল, এটা মুজাফিল। as-salihi, তখন এটা সিফাত ধরবো আর কি। ওয়ালাদু মুজাফ নেই, আর রাজুলি মৌসুফ, as-salihi সিফাত, মৌসুফ সিফাত মিলে মুজাফিলে। বুঝছো নি? এটা ধরতে পারে মফুল হতে পারে। আচ্ছা আচ্ছা, বাক্যে একাধিক যখন মুজাফিলে হবে, দ্বিতীয় মুজাফিলের মধ্যে কি কোনো আলিফ লাম থাকতে পারবে? তানবিন। শোনো দেখি এটা বল। নুল উস্তাদিল জামিয়াতি, জামিয়ার উস্তাদের ছেলে। শুদ্ধ আছে কিনা বল?
ইবনুল দুইটা ইজাফত, ইবনুল উস্তাদিল জামিয়াতি, জামিয়ার উস্তাদের ছেলে। ভালো করে দেখো, তোরা মাধ্যম দিয়ে তোরা খুব মারাত্মক অবস্থা। তোরা ইবনু মুজাফ, আবার এটা আবার মুজাফ ধরতে হবে না? তো মুজাফে আলিফ লাম আসেনি? নোমাতে আসছে তো শুদ্ধ বলছিস, তোদেরকে বলতেছি সূক্ষ্মভাবে চিন্তা কর। হ্যাঁ, আমি আগে প্রশ্ন করে মেসালটা লিখছি না, কি বলছি? বাক্যে যদি একাধিক মুজাফ হয়, এমনি ইবনুল উস্তাদি শুদ্ধ আছে, ইবনু মুজাফ আলিফ, কারণ মুজাফিলেতে আলিফ নাম হইতে পারে, সব হইতে পারে, ঠিক আছে না? কিন্তু এখন যখন আল জামিয়া লাগাবো, এ মুজাফিলে ঠিক ছিল এতক্ষণ, কিন্তু এ তো আবার এটা দিতে পারে মোতাফ। তোমাদেরকে এতক্ষণ বুঝাইছি না কি কিতাবু আখি জাইদিন, বলছি কি এটা দিতে পারে, এটা মুজাফ, এটা মুজাফিলে, আবার এটার হতে পারে এটা মুজাফ, এটা মুজাফিলে। তাহলে ইবনুল উস্তাদি এটা না হলে ঠিক আছে, কিন্তু যখন ইবনুল উস্তাদিল জামিয়াতি বলি তখন কি হবে? হ্যাঁ, এটা আবার এটার দিকে যাবত হয়েছে না রে বাবারা, তাহলে ও মুজাফ না আবার আলিফ লাম হবে না, বুঝছো? হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে এগুলা। তাহলে এটা হবে ইবনু উস্তাদিল জামিয়া, কি হবে? ইবনু মুজাফ, উস্তাদি আবার মুজাফ, আল জামিয়াতি মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে এই মুজাফ আর মুজাফিলে। এই তাহলে বাক্যে একাধিক মুজাফ হয়েছে কিনা বলো? এটা খেয়াল করো, বুঝছো না? লেখো লেখো লেখো, বুঝতেছো? মুজাফে কখনো আলিফ লাম তানবিন হয় না, তারপরে তোমাদের স্মরণ দেখার জন্য আলাদাভাবে লিখে দিচ্ছি। ও যদি আবার মুজাফ হচ্ছে তো ওটা আলিফ লাম হবে? তো প্রথম কায়দে বলে ফেলছি, মুজাফে আলিফ লাম তানবিন ইজাফত কিচ্ছু হয় না। একটু শেষ করে গেল না, একটা বস দিবে কি রে? ইজাফতে লফজি, হ্যাঁ, জি আরেকটা কি ইজাফতে? সবাই বলো ইজাফত কয় ধরনের? কি কি? ইজাফতে লফজি, ইজাফতে লফজি মানে হচ্ছে যদি সিগাই সিফত, তোমরা সিগাই সিফত পড়ছো না? বলো তো, ইসমে ফাইল, মফউল, তাফজিল, ইসমে ফাইল, মুবালাগা, সিফতে মুশাব্বাহ। কোন ফরাই নাহু মানে একটার সাথে একটা খুব ইন্টারকানেক্টেড, একদম তুমি আলাদা হইতে পারবে না। এই আজকে ইজাফত পড়ে যে আবার মারিফার পরে আসছে না, যে মুআররাফ বিল ইজাফত, তো আমরাও তো পড়ছি নাকে রেখে মারিফার দিকে ইজাফত করলে মারিফা। তাহলে ইজাফতে লফজি হচ্ছে কি? যদি সিগাই সিফতকে তার মামুলের দিকে ইজাফত করা হয়। বলো, সিগাই সিফতকে মামুল মানে বুঝছো? মানে সিগাই সিফতও ফেলের মতো আমল করে। কিসের মতো? যেমন ইসমে ফাইল দরিবু জাইদিন, দরিবু আমরান, পূর্বে লিখতে হবে দরিবু জাইদিন আমরান। দেখো, আদরিবু জাইদিন আমরান, পুরো বাক্যটা শুদ্ধ করতে হলে এটা লিখতে হবে। দেখো, দরিবু জাইদিন, দরিবুটা ইসমে ফাইল এসেছে কেনা? দেখো তো, দরিবু জাইদিন, জায়েদের দিকে ইজাফত হয়েছে না? জায়েদের মারা কাকে? আমরান, আমরকে। তাহলে এই এটা যদি ইসমে ফাইল ধরি, এটা কি তার ফাইল না? ফাইল। এটা কি তার মামুল কি না? মামুল মানে বুঝছো তো, এ আমেল এ এগুলো আগে পড়ে ফেলছি, যে আমল করে সেগুলো আমেল, যার মধ্যে আমল করে, যে হরফে এরাব দেওয়া হয় সেটা মুহল্লে এরাব, ঠিক আছে না? হ্যাঁ, যেমন আমি যদি বলি যা জাইদুন, বলে সহজ জানো, তাহলে জাহিদ কে ফাইল বানাইছে কে? যা, এ হচ্ছে আমেল, এ হচ্ছে কি রে? আর যার মধ্যে যাকে ফেস বানাচ্ছে হচ্ছে কি রে? মামুল, মানে এরাব। আর ডালটা হচ্ছে মহল্লে, ডালটা হচ্ছে কি রে? এটা হচ্ছে এরাব। তো আমি বুঝাতে যাচ্ছি যে আমাদের পড়া হচ্ছে এখানে যে ইসমে ফাইলটা তার মামুল, অর্থাৎ ফাইলের দিকে ইজাফত হয়েছে না? এই অর্থাৎ সিগাই সিফত যদি তার মামুলের দিকে ইজাফত হয়, এটাকে বলে ইজাফতে লফজি। এটাকে কি বলে রে? আবার বলো,
সিগায় সিফত মামুলের দিকে এজাবত, বিশেষ করে ফাইলের দিকে এজাবত, কার দিকে? বা নাইবে ফাইল। মফুলের দিকে এজাবত হতে পারে, মফুলের দিকে এজাবত মানে অতিরিক্ত যেটা বেশি হয় সেটা হচ্ছে কার দিকে? ফাইলের দিকে। আর যদি ইসমে মফুল হয় তাহলে নাইবে ফাইল। মফুলে তো আর ফাইল নাই, কি আছে রে? ফাইল জানা নাই। তো ফাইল জানা নাই বিদায়ের জন্য মফুলে কি হয়? নাইবে ফাইল। ফেলে মজুলে যেভাবে ফাইল হয় না, কি ধরতে হবে আমাদেরকে? নাইবে ফাইল। ইসমে মফুলও কি ধরতে হবে? নাইবে ফাইল। এজন্য অধিকাংশ সিগায় সিফতটা হয়তো ফাইল অথবা মফুলের দিকে, নাইবে ফাইলের দিকে যাবত হয়। মফুলের দিকে কি হতে পারে? এজাবত। তো ফাইল হোক, নাইবে ফাইল হোক, মফুল হোক, এগুলো তার মামুল কিনা? আমেল হচ্ছে ফেল, আমেল হচ্ছে সিগায় সিফত গুলো। এরপর ফাইল বলেন, মফুল বলেন, জরব বলেন, মফুলে ফি বলেন, সবগুলো হচ্ছে কি রে? মামুল। তো মামুলের দিকে যদি সিগায় সিফত এজাবত হয় তাকে বলে এজাফতে লফজি। এটাকে কি বলে রে? মনে থাকবে? তাহলে লিখে ভালো। হ্যাঁ, ফেল যেভাবে আমল করতে পারে সিগায় সিফতও কি করতে পারে, তবে কিছু শর্ত আছে। কি আছে? তাহলে আমরা পড়বো, তার মধ্যে একটা শর্ত আমি এখানে দিয়ে দিছি। শুরুতে ওই থাকতে হবে, অথবা হরফে নফি থাকতে হবে, অথবা মুক্তাদা থাকতে হবে। 6টা শর্ত। কয়টা শর্ত আমি তোমাদেরকে বলে দিই, প্রাসঙ্গিক যেহেতু আসছে। মুক্তাদা থাকতে হবে, মৌসুফ থাকতে হবে, অথবা মৌসুল থাকতে হবে, অথবা জুলহাল থাকতে হবে, অথবা হরফে ইস্তেফাম থাকতে হবে, অথবা হরফে নফি থাকতে হবে। আগে তুমি এটা এজাফতে লফজির সংজ্ঞা লেখো, ভালো করে লেখো। সিগাই সিফত যদি তার মামুলের দিকে এজাফত হয় তাহলে তাকে এজাফতে লফজি বলে। হ্যাঁ, ওইটা সবগুলো লাগে না। তারপরে এমনি আমভাবে লিখে দাও, আমভাবে আগে লেখো না। সিগায়ে সিগায় সিফত আমল করার জন্য পূর্বের 6টি, পূর্বে বলতে মানে এই 6টি আমল করার জন্য পূর্বে, ঠিক আছে, পূর্বে 6টি বিষয় থেকে কোনো একটি থাকতে হবে। হয়তো মুক্তাদা, হয়তো মৌসুফ, হয়তো ইসমে মৌসুল, হয়তো জুলহাল, অথবা হরফে ইস্তেফাম, অথবা হরফে নফি। তাহলে এটা কি এজাফতে লফজি। আর যদি সিগায় সিফত ছাড়া অন্য কোন ইসিম যদি এজাফত হয়, এতক্ষণ যত এজাফত পড়ছি এগুলো আর কি, এগুলাকে কি বলে? এজাফতে মানবী। হ্যাঁ, মানে সিগায় সিফত ছাড়া এগুলো তো সিগায় সিফত আমল করার জন্য শর্ত দিছি। এটার সাথে আমরা এজাফতের সম্পর্ক না। এটা আরেকটা পড়া, এমনি প্রাসঙ্গিক বলছি। প্রাসঙ্গিক তুই বুঝোস না মনে হয়। দরিবু জাইদিন আমরান, এটা এই আমরকে মফুল বানাইছে না বাবা? কে বানাইছে? যে দরিব, এটা এরকম হয়ে গেছে না? দরাবা জাইদুন আমরানের মতো হয়ে গেছে না? অর্থাৎ ফেল যেরকম আমল করতে পারে, শিবা ফেল অর্থাৎ ইসমে ফাইলও আমল করছে না? তবে ইসমে ফাইলও আমল করতে পারে, তবে কিছু শর্ত আছে। এই 6টা থেকে কোনো একটা দিতে হবে। এই জন্য আমি একটা হামজা ইস্তেফাম দিছি। তখন যেটা এটা জায়েদ কি আমরকে মেরেছে? আদরিবু জাইদিন আমরান, জায়েদ কি আমরকে মেরেছে? না, বুঝো এটা আর কি। যে কোনো সিগাই সিফত যদি তার মামুলের দিকে এজাফত হয় এজাফতে লফজি, এজাফতে। আর হচ্ছে সিগায়ে সিফত ছাড়া অন্য কোনো তোমাদের দেরি হয়ে গেলে চলে যাও, বাকিগুলো দেখে ফেলবে। এমনি শেষ করে দিচ্ছি। সিগাই সিফত ছাড়া অন্য কোনো শব্দ
যেমন কিতাবু জাইদিন এগুলো আর কি। তালিবুল জামি